আমি আপনারা যারা লিখতেছেন আপনারা লিখে নেবেন। হ্যাঁ, যারা লিখতে পারেন না তাদের জন্য অন্য ব্যবস্থা আছে। আচ্ছা যাক, আমি পুনরায় বলতেছি। জাদুকৃত বস্তু, তাবিজ হোক, নকশা হোক, যে কোনো হার দিয়ে জাদু করা হোক, চুল দিয়ে জাদু করা হোক, হ্যাঁ, যে কোনো কুপুরি হোক, পুতুল হোক, আপনারা কি করতে পারবেন? এই আমলের মাধ্যমে সরাসরি হাজির করতে পারবেন। সরাসরি হাজিরে একটা, আর একটা হচ্ছে যে জিনের মারফতে অথবা কি আপনি তদবিরের মারফতে, আমলের মারফতে নষ্ট করে দিচ্ছেন। এটা ওটাই কি করছেন? নষ্ট করে দিচ্ছেন। কিন্তু আজকের দেওয়া আমলের মাধ্যমে আপনারা সরাসরি হাড়ির ভিতরে হাজির করতে পারবেন। সব কিছু হাজির হবে এবং যে কেউ এটা দেখতে পারবে। যাদের কাশব কলা আছে তারাও দেখতে পারবে, যাদের কাশব কলা নাই তারাও দেখতে পারবে। তো এই আমলটা আপনারা একটা জাকাত আদায়ের মাধ্যমে করতে পারবেন। আর যাদের রুহানিয়াত উচ্চ লেভেলে চলে গেছে, যাদের রুহানিয়াত ভরপুর, যারা দেখে গেছে 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, অনবরত কি করেন? আমল করেন, তাদের ক্ষেত্রে দেখা গেছে যে এই আমলটার একটা বিশেষ সুবিধা, জাকাত আদায় করতে হবে না। জাকাত আদায় করা ছাড়াও কি আপনি আমলটা ট্রাই করে দেখতে পারেন। যদি আল্লাহ তাআলা তৌফিক দেন তো এই আমলের মাধ্যমে আপনি কামিয়াবি হইতে পারেন। আর যাদের রুহানিয়াত দুর্বল, নামাজ কম পড়েন, তাহাজ্জুদ কম পড়েন, আপনারা এই আমলটা একাধারে 41 দিন করবেন। তো আমলের শুরুতে 3 বার তাওবা, 11 বার দুরূদ পড়ে নিতে হবে, তারপরে আমলটা শুরু করতে হবে। তো আমল করার কিছু নিয়ম কানুন আছে, যেমন জালালি জামালি পরহেজ করতে হবে। তো জালালি জামালি পরহেজের মধ্যে আপনি মাছ, দুধ, ডিম খাবেন না, ডাল, রসুন, আদা, কাঁচা পেঁয়াজ ইত্যাদি খাবেন না। এরপরে আপনারা কি করবেন? যারা বিবাহিত তারা ওয়াইফের সাথে মেলামেশা করবেন না। যাদের মাসিক সমস্যা আছে তাদের কাছে যাবেন না, এ থেকে কি দূরে থাকবেন। তারপরে খাবারের দিকে একটু খেয়াল রাখবেন, যে খাবারটা হালাল ওইটা খাবেন, মিথ্যা কথা বলবেন না। চোখের হেফাজত করবেন। আর খাবার যখন তৈরি করে দেয় বিশেষভাবে খেয়াল রাখবেন যে নামাজি ব্যক্তি যারা আছে তারা যেন খাবারটা তৈরি করে দেয়। যারা নামাজ পড়ে তাদের হাতের খাবার খাবেন। এই আমল চলাকালীন সময়ে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তারপরে আপনারা এই যে আমলটা আছে এটা একটা আয়াতের মাধ্যমে করতে পারবেন, অথবা সম্পূর্ণ সূরা জিনের মাধ্যমে করতে পারবেন। একটা হচ্ছে আপনারা সূরা বাকারার 72 নম্বর আয়াত, শুধুমাত্র এই আয়াতটার মাধ্যমে আমলটা করতে পারবেন। সূরা বাকারার 72 নম্বর আয়াত। আরেকটা হচ্ছে যে সূরা জিন সম্পূর্ণ পড়তে হবে। তো যে যেভাবে করতে পারেন, এখানে 2টা আমল বলে দিতেছি, আপনাদের কাছে যেটা সুবিধা মনে হবে আপনারা এটা করবেন। তবে সূরা বাকারার মাধ্যমে যদি করেন আপনারা এই আয়াতটা মুখস্থ করে নেবেন। আর সূরা জিনের মাধ্যমে যদি করেন এটা নিয়মটা ভিন্ন, এটাও মুখস্থ করে নিতে হবে। মুখস্থ করে নিয়ে আপনাদের এটা নিয়মটা হচ্ছে, আপনারা সূরা জিনের মাধ্যমে করলে প্রতিদিন 41 বার করে সূরা জিন পড়তে হবে। প্রতিদিন 41 বার করে সূরা জিন পড়তে হবে এক বৈঠকে। এবং এটা পড়া চলাকালীন সময়ে কারোর সাথে কথা বলা যাবে না, কোনো শব্দ করা যাবে না। একটা ধ্যানের সহিত পড়তে হবে, বিশ্বাসের সহিত পড়তে হবে। আপনি যে জাকাত আদায় করতেছেন, কী জন্য জাকাত আদায় করতেছেন এই বিষয়টা কি মাঝে মাঝে একটু ধ্যান করতে হবে। তা আপনারা স্পষ্টভাবে পড়বেন। অনেকে আছে যে এমনভাবে পড়তেছে যে অন্য লোকজন কি বুঝতে পারে না, এইভাবে পড়া যাবে না। যাতে এখানে 4-5 জন বসা আছে, সবাই যাতে বুঝতে পারে, আপনার পড়াটা যেন শুনে বুঝতে পারে যে না, পড়াটা ভালো হয়েছে, সহি শুদ্ধ হয়েছে, এভাবে পড়তে হবে। তারপরে আপনারা কী করবেন? সূরা বাকারা অথবা সূরা জিনের মাধ্যমে পড়তে পারবেন। যদি সূরা বাকারার মাধ্যমে জাকাত আদায় করেন, 72 নং আয়াত মুখস্থ কইরা এই আয়াতটা আপনাদের পড়তে হবে প্রতিদিন। আপনারা কি করবেন? হ্যাঁ, এই আয়াতটা পড়বেন।
তো এটা মোট পড়তে হবে 1,25,000 বার। আর সূরা জিনদে পড়লে দৈনিক 41 বার করে পড়তে হবে। আর শুধুমাত্র এই আয়াতটা 2 জাকাত আদায় করেন, তাহলে 1,25,000 বার যখন পড়বেন তখন এটার জাকাত আদায় হয়ে যাবে। তা 1,25,000 বার পড়লে আপনারা 41 রে ভাগ দিবেন। 41 রে কী করবেন? ভাগ দিবেন। 41 রে ভাগ দিবেন আপনারা এর সাথে 1,25,000 এর সাথে ভাগ দিলে যে ফলাফলটা আসবে এটা দিয়ে আপনারা কী করবেন? অত করে আপনারা পড়বেন। তো এখানে দেখা গেছে যে 3,125 বার আসে, আরও কমও আসতে পারে। তা আপনারা 3,125 বার করে পড়বেন দৈনিক। আর যদি কম আসে রেজাল্ট তাহলে আরও কম করে পড়বেন। তো আপনারা এই আমল চলাকালীন সময়ে যে ঘটনাগুলো ঘটবে ভয় পাওয়া যাবে না। যেমন আপনার আশেপাশে বিভিন্ন সাউন্ড আপনারা শুনতে পাবেন, বিশেষ করে যে সাউন্ডগুলো শুনলে আপনারা কী করবেন? ভয় পাবেন। এই ধরনের সাউন্ড আপনার কানে আসবে, আপনার চোখের সামনে অনেক কিছু ভাসবে, আপনারা স্বপ্নে আইসা নিষেধ দিবে আমল করার জন্য। হ্যাঁ, আপনি যখন আমল করেন তখন বিকট আওয়াজ হইতে পারে। হ্যাঁ, আপনারা কেউ ডাকাডাকি করতে পারে আমলে কি ব্যাঘাত ঘটানোর জন্য। তো সেই দিকে কোনো পাত্তা দেওয়া যাবে না। তারপরে এই আমলের পিছনে যারা বিশেষভাবে নিয়োজিত আছে তারাও চলে আসবে, আইসা আপনারা কী করবে? আমরা সে দেখা দেবে, কিন্তু আপনি আমল বন্ধ করবেন না। আপনি আমলটা যখন কমপ্লিট হবে তখন কি করবেন? আমলটা জাকাতটা আদায় হয়ে গেল তখন আপনি তাদের সাথে কথা বলবেন। এই আমল চলাকালীন সময় আপনাকে সালাম দিতে পারে। তো সালাম দিলে যদি আপনি ব্যস্ত না থাকেন সেই ক্ষেত্রে সালামের জবাব দিবেন, কিন্তু আর কোনো কথা বলবেন না, শুধুমাত্র সালামের উত্তরটা দিয়ে দিবেন, আর কোনো কি কথা বলবেন না। তো এই আমলটা করার জন্য আপনারা যারা যেটা ব্যবস্থা করতে পারেন, বিশেষ করে মাটির হাঁড়ি অথবা কি আমরা যে পাতিলে রান্না করি, সিলভারের যে পাতিলগুলো আছে এগুলা একটু বড় দেখা পাতিল নিয়ে আসতে হবে। তবে পাতিলের মাটির পাতিলে আনেন, সিলভারের পাতিলে আনেন, দুইটা দিয়ে আপনারা করতে পারবেন। মাটির পাতিল দিয়ে যদি করেন সেই ক্ষেত্রে কালো কাপড়ের দরকার হবে, আর সিলভারের কাপড় দিয়ে করলে কালো কাপড়ের দরকার হবে না, এটা ডাকনা। হ্যাঁ, সিলভারের কাপড় না, তো সিলভারের যে আছে পাতিল আছে এগুলো দিয়ে করলে ডাকনা ব্যবহার করবেন। যে ডাকনাগুলো পাওয়া যায় বাজারে এগুলা দিয়ে করতে পারবেন, কালো কাপড়ের দরকার হবে না। তো এই কাজটা করার জন্য আপনারা মাটির হাঁড়ি অথবা কি সিলভারের পাতিল জোগাড় করবেন। একদমই নিয়ে আসতে হবে, কোনো দামাদামি করা যাবে না। তো সিলভারের পাতিল আনলে অবশ্যই ঢাকনাটার সাথে কেটে নিয়ে আসবেন। আর মাটির হাঁড়ি আনলে আপনাদেরকে অতিরিক্তভাবে একটা কালো কাপড় জোগাড় করতে হবে। কথাটা ভালোভাবে বুঝছেন? তা আপনারা কি করবেন? এই যে পাতিলটা নিবেন, পাতিলের মুখটা যেন একটু খোলাসা হয়। অনেক দেখবেন যে পাতিলের মুখটা কি চাপানো থাকে, এতটা চাপানো থাকে যে ছোটো ঢাকনা ব্যবহার করা যায়। তো এটা যাতে বড় ঢাকনা ব্যবহার করতে পারেন, মুখটা যেন একটু খোলাসা থাকে এরকম দেখে নেবেন। হ্যাঁ, এবং এই পাতিলের যে তলাটা আছে এটা যাতে একটু গভীর হয়, যাতে আপনি এটার ভিতরে অনেক কিছু রাখা যায় এরকম দেখা, বেশি বড়ও না বেশি ছোটও না, মাঝারি সাইজের একটা পাতিল নিয়ে আসবেন। আপনার বুঝ মতো আনবেন, যে আপনি তো বুঝবেনই যাতে এতে অনেক কিছু রাখা যায়, এমনভাবে কি করবেন? নিয়ে আসবেন। আর যদি কাপড় দিয়ে করেন সেই ক্ষেত্রে 2.5 গজ কাপড় লাগবে, কালো কাপড়। 2.5 গজ কাপড় আনবেন, কালো কাপড়। আর কালো কাপড়টা কি করতে হবে? পাতিলের মুখে বেঁধে দিতে হবে। আমি নিয়ম বলে দিচ্ছি কীভাবে বাঁধবেন। তো আপনারা কি করবেন? একটা মার্কার কলম জোগাড় করবেন। আপনাদের কি লাগবে? কালো কাপড় লাগবে, পাতিল লাগবে, মাটির পাতিল হোক অথবা সিলভারের পাতিল হোক। হ্যাঁ, সিলভারের পাতিল আনলে আপনারা একটা ঢাকনা জোগাড় করবেন, আর মাটির পাতিল আনলে আপনারা কাপড় জোগাড় করবেন, কালো কাপড়। তারপরে আপনারা কি করবেন? একটা মার্কার কলম, মার্কার কালি কলম জোগাড় করবেন। তো এটা আপনারা বাজারে পাওয়া যাবেন,
বিশেষ করে এরকম খালি আছে যে খালি দিয়া কি আপনি একবার লিখলে পরবর্তীতে কিন্তু আর এই লেখাটা উঠবে না, এইরকম খালিটা আনবেন না। যে খালিটা কি পরবর্তীতে আবার আপনি কি ধইলে উঠাইতে পারেন, ঘষা দিয়ে উঠাইতে পারেন, এরকম খালি আনবেন। তো আপনারা কি করবেন, এরকম একদম একটা সবগুলাই একদমই আনবেন, কোনো দামাদামি করবেন না। আনার পরে আপনারা কি করবেন, এখানে বিশেষ নিয়ম আছে, যে নিয়মের মাধ্যমে আপনাকে চালানটা দিতে হবে। আপনি ক্যাবলামুখী হয়ে বসবেন, জায়নামাজ থাকলে জায়নামাজও বিছায় নিতে পারেন, অথবা কি যে জায়গাটা বসবেন এই জায়গাটা মাটির হইলে সবচেয়ে ভালো হয়। আপনারা কি করবেন, ওই জায়গাটা দেখবেন যে যখন ঈদ হয় তখন কিন্তু অনেকে বাড়িঘর পরিষ্কার করে এবং কি করে ঘর লেপে নেয়, লেপে নেয়। আপনারা কি করবেন, যে জায়গাটা বসবেন এই জায়গাটা কি করবেন, হ্যাঁ, ভালো মাটি দিয়া এটা পানির সাথে মিক্সার দিয়া একটা আবরণ দিয়ে দিবেন। আবরণ বলতে এটা যাতে পাক পবিত্র হয়ে যায়, একটা লেপা দিয়ে দিবেন। হ্যাঁ, আপনার হয়ে গেল। তারপরে ওই জায়গাটা বসে আপনি কি করবেন, কাজ শুরু করবেন। তো এই জায়গাটা বসে কাজ করার জন্য আপনাকে কি করতে হবে, এই পাতিলের ভিতরে কিছু লিখতে হবে। কি লিখবেন, এই যে আয়াতটা আছে সূরা বাকারার 72 নং আয়াত, এই আয়াতটা আপনাকে লিখতে হবে। তা আপনারা এই পাতিলের ভিতরে অথবা এই যে পাতিলের বাইরে যে জায়গাটা থাকে ওই জায়গাটা দিয়ে আপনারা ডান দিক থেকে লেখা শুরু করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বইলা আপনারা কি করবেন, লেখা শুরু করবেন। 72 নং আয়াতটা আপনারা কি করবেন, ওই পাতিলে লিখে দিবেন। অবশ্যই বিসমিল্লাহর সহিত লিখতে হবে।